Hey everyone, welcome back to my channel Coin Cluster. এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফিউচার ট্রেডিং যারা করেন তাদের এখানে কোন মার্জিন মোডটা ইউজ করা উচিত, আইসোলেটেড নাকি ক্রস। দুইটারই আলাদা আলাদা কিছু বেনিফিট আছে, দুইটারই আলাদা আলাদা কিছু প্রবলেম আছে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে এক্সপ্লেইন করব, দুইটা কিভাবে কাজ করে, কোনটা আপনার জন্য বেটার হবে এবং কোনটা কখন ইউজ করবেন। মূলত আমি আপনাদের সাথে যেই এক্সচেঞ্জটা বর্তমানে শেয়ার করতেছি এটা হলো বিটগেট এক্সচেঞ্জ। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ফিউচার ট্রেডিং করার জন্য বা স্পট ট্রেডিং করার জন্য। দুইটারই খুবই ভালো অপশন রয়েছে। আমি সবাইকে রিকমেন্ড করবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন। রেফারেল কোডটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে বা আপনি চাইলে এটা দিয়ে নিতে পারেন 5G34। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। দেন জাস্ট সিম্পলি আপনি আপনার KYC ভেরিফিকেশনটা করে নেবেন। আপনি জাস্ট এখানে আপনার কান্ট্রি অ্যান্ড আইডি টাইপ সিলেক্ট করে আপনার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুইটা আপলোড করে দিবেন এবং আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। আপনার এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা বা KYCটা কমপ্লিট হয়ে যাবে উইদিন কয়েক মিনিটের মধ্যে। দেন আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টের মধ্যে কিছু অ্যাসেট ডিপোজিট করে নিতে পারেন, কিছু ডলার ডিপোজিট করে নিতে পারেন। আর যদি আপনি বিটগেট নিয়ে আরো জানতে চান তাহলে ডিসক্রিপশন চেক করতে পারেন বা আমাদের চ্যানেলে চেক করতে পারেন। বিটগেট নিয়ে ফুল একটা সিরিজ বানানো হচ্ছে। সো কথা না বাড়িয়ে এখন চলে যাই আমাদের মেইন টপিকের মধ্যে, যে কিভাবে আপনি আইসোলেটেড মোড বা ক্রস মোড ইউজ করবেন। মূলত আইসোলেটেড মোড মানে হলো আপনি কোনো একটা পজিশনের মধ্যে যত ডলার দিবেন সেটাই অনলি ইউজ করা হবে আইসোলেটেড মার্জিনের মধ্যে। আর ক্রস মার্জিনের মধ্যে আপনার ফিউচার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে সমস্ত ব্যালেন্স ইউজ করা হবে আপনার লিকুইডেশন আটকানোর জন্য। তো ধরেন আমি এখানে ক্রসের মধ্যে দিচ্ছি। প্রথমে আমরা এটা একটু ইউজ করা দেখি। ধরেন আমি $5 ওয়ার্থ অফ এখানে একটা পজিশন নিতেছি এবং আমি এখানে শর্ট করতেছি বা ওপেন শর্ট পজিশনের মধ্যে ক্লিক করতেছি। আমি এখানে 69টা সেন্ট বাই করতে পারবো। বাই দ্য ওয়ে, আপনি যদি না দেখে থাকেন আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন। ফিউচার ট্রেডিং এর সব বিষয় নিয়ে আমি এখানে কথা বলেছি। এই ভিডিওতে শুধুমাত্র আমরা ফোকাস করব আইসোলেটেড এন্ড হলো ক্রস মার্জিনের মধ্যে দুইটা কিভাবে কাজ করে। তো আমি এখানে এটা কনফার্ম করে দিচ্ছি এন্ড দেখতে পাচ্ছেন আমার এখানে $50 ওয়ার্থ অফ পজিশন ওপেন হয়ে গেছে এন্ড আমার লিকুইডেশন প্রাইস হলো $2.1। এই $2.1টা কিন্তু আমার এখানে এসেছে। আমার এখানে যত ডলার আছে এখানে দেখতে পাচ্ছেন এই ডলারটা কন্টিনিউয়াসলি উঠানামা করতেছে। কন্টিনিউয়াসলি এই পজিশনটার উপর ডিপেন্ড করে এই ডলারটা এখানে উঠানামা করে। বা যদি এই পজিশনের মধ্যে ডলার লাগে, ধরেন এটা নিচে যাওয়ার বদলে উপরে যাচ্ছে, তো উপরে গেলে তো আমাদের লস হবে। তো লস হলে কি হবে, এই ডলারটা এখানে ইউজ করা হবে আমাদের লিকুইডেশন প্রিভেন্ট করার জন্য বা লিকুইডেশন আটকানোর জন্য। নাও এখানে একটা প্রবলেম আছে, যদি আপনি শর্ট করেন ফিউচার ট্রেডিং এর মধ্যে, আমি অলওয়েজ রিকমেন্ড করবো লং টার্মে কখনো শর্ট করবেন না, কারণ শর্ট করলে একটা বড় প্রবলেম আছে। ধরেন শর্ট করার এখানে প্রবলেমটা হলো আপনি এখানে 69টা সেন্ট তাদের এখান থেকে লোন নিয়েছেন। আপনি এক্সচেঞ্জকে বলতেছেন আমাকে 69টা সেন্ট আমাকে দেন, যখনই পজিশনটা ক্লোজ করার টাইম আসবে তখন আমি 69টা সেন্ট আপনাদেরকে দিয়ে দিব, বাকি এখানে যা থাকে সেটা আমার প্রফিট হবে। এখন ধরুন 69টা সেন্টের প্রাইস হলো $50। নাও এটা যদি $1 চলে যায় বা $1.5 চলে যায় তাহলে 69টা সেন্টের প্রাইস কত হবে? যদি $1 যায় এটা হবে $69। যদি এই সেন্ট কয়েনটা $10 যায় তাহলে 69টা কয়েনের প্রাইস হবে $690। আমার এখানে দুইটা অপশন আছে, একটা হলো কন্টিনিউয়াসলি আমি জাস্ট এখানে ফান্ড অ্যাড করব, আদারওয়াইজ আমাকে তারা লিকুইডেট করে দিবে। তো এখানে লং টার্ম প্রবলেমটা হলো শর্টের মধ্যে যে আপনার এখানে লসটা হলো আনলিমিটেড বাট প্রফিটটা হলো লিমিটেড। প্রফিটটা কেন লিমিটেড? কারণ ধরেন এই কয়েনটা এখানে চলে আসলো 0.001 এর মধ্যে। তো আমি যদি এখানে একটা হিসাব করি 0.001 ইন্টু 69 তো ইকুয়াল টু দিলে 0.07 সেন্ট আমার এখানে তাদেরকে পে ব্যাক করতে হবে। মানে আমি তাদের এখান থেকে $50 ওয়ার্থ অফ সেন্ট টোকেন এখানে বড় করেছি, আমার ম্যাক্সিমাম প্রফিট হবে $50। $50 বেশি এখানে প্রফিট হবে না, কিন্তু লসটা যখন হবে লসটা হবে আনলিমিটেড। সো এই জন্য এখানে লিকুইডেশন প্রাইসটা দেওয়া আছে এবং আমি যদি আমার ফান্ডের মধ্যে এখানে আরো ফান্ড অ্যাড করি তাহলে এই লিকুইডেশন প্রাইসটা হয়তো বা $3 যাবে, $4 যাবে, $5 যাবে, কিন্তু কন্টিনিউয়াসলি এটা জাস্ট উপরে যাবে। সো এই জন্য আমি বলি লং টার্মে কখনো শর্ট করবেন না কোনো একটা কয়েনের মধ্যে। একটা কয়েন যদি অনেক শিট প্রজেক্টও হয় এবং এটা যদি 10x হয়ে যায় তাহলে কিন্তু আপনি ম্যাসিভ লস খাবেন, বা আপনি যদি আপনার পজিশন ক্লোজ না করেন বা লিকুইডেট না হন তাহলে হিউজ পরিমাণ লস খাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা একটা বিষয় যেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট বিফোর এখানে ক্রস এন্ড আইসোলেটেড মার্জিন নিয়ে কথা বলবো। নাও এটা তো বললামই যে ক্রস মার্জিনে যেহেতু আমরা এই পজিশনটা নিয়েছি তো আমাদের এখানে কিন্তু এই ব্যালেন্সটা আছে যেটা আমরা চাইলে অন্য কয়েনের মধ্যে ট্রেড নিতে পারবো। তো ধরেন আপনি 5টা ট্রেড নিলেন বা 2টা 3টা ট্রেড নিলেন। এখন যদি আপনি স্যান্ডবক্সের মধ্যে ধরেন প্রফিটে আছেন, অন্য আরেকটা কয়েনের মধ্যে ধরেন লসের মধ্যে আছেন, ধরেন আমি এখানে অন্য আরেকটা কয়েনের মধ্যে এন্টার করতেছি, ধরেন নিয়ারের মধ্যে এন্টার করতেছি। আমি
এখান থেকে সিম্পলি জাস্ট অ্যানাদার এখান থেকে একটা পজিশন ওপেন করে নিব এবং একটা জিনিস খেয়াল করবেন, দিস টাইম আমরা এখানে লং করেছি এবং আমাদের এখানে কোনো লিকুইডেশন প্রাইস নাই। এখন এটা কেন? কারণ হলো আমি যেহেতু এখানে লং করেছি কত ডলার দিয়ে, $42, মানে 6টা নিয়ার আমি এখানে লোন নিয়ে বাই করেছি, বা আমি এখানে ম্যাক্সিমাম লস খাইতে পারবো $42, কারণ 6টা নিয়ারের প্রাইস যদি 1 সেন্ট করে হয় বা 1 সেন্টের চেয়েও কম হয় তাহলেও আমার এখানে লসটা $42 থাকবে, কিন্তু আমার এখানে অ্যাকাউন্টের মধ্যে আছে 88, তার মানে তাদের এখানে যত দরকার আছে, তার মানে আমি ম্যাক্সিমাম লস খাইতে পারবো $42, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে $88। সো আমার এখানে কোনো লিকুইডেশন হবে না, নিয়ার যত নিচে যাওয়ার দরকার তত নিচে যাইতে পারবে, আমার এখানে কোনো লিকুইডেশন নাই। সো এটা একটা বেনিফিট যখন আপনি কয়েকটা লং পজিশন নেবেন, তখন দেখবেন ধরেন এই কয়েনটার মধ্যে আপনি প্রফিটে আছেন $100, আরেকটা কয়েনের মধ্যে এই কয়েনটার মধ্যে আপনি কিছু লসে আছেন $100, তো এটা ইকুয়াল হয়ে যাবে বা সমান সমান হয়ে যাবে। কিন্তু যদি আপনি কোনো একটা কয়েন ধরেন স্যান্ডের মধ্যে সাডেনলি একটা স্পাইক আসলো উপরের দিকে বা সাডেনলি একটা স্পাইক আসলো নিচের দিকে, ধরেন আমি যদি এই সেম পজিশনটা আইসোলেটেডের মধ্যে নেই, ধরেন আরেকটা পজিশন আমি এখানে নিব আরেকটা কয়েনের মধ্যে, তাহলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে। নাও আমাদের এখানে 3টা পজিশন আছে, 2টা হলো ক্রস, একটা হলো আইসোলেটেড, এবং আইসোলেটেড মধ্যে এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু হলো ম্যানুয়াল, আপনাকে মার্জিন এখানে অ্যাড করতে হবে বা আপনাকে মার্জিন এখানে রিমুভ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই পজিশনটা হলো $48 এবং এটা হলো আমার লিকুইডেশন প্রাইস, এবং আমি এখানে একটা ম্যাক্সিমাম মার্জিন দিয়ে রেখেছি যে $5 আমার ম্যাক্সিমাম মার্জিন। $5 যদি মার্জিন শেষ হয়ে যায় বা $5 যদি আমি এখানে লস খেয়ে ফেলি, তাহলে আমার পজিশনটা লিকুইডেট করে ফেলেন বা আমার পজিশনটা এখানে ক্লোজ করে ফেলেন। সো এটা হলো আইসোলেটেড মার্জিনের বেনিফিট। নাও আইসোলেটেডের মধ্যেও আপনি লিকুইডিটিটাকে ইনফিনিট করতে পারবেন। ধরেন আমার এখানে $48 আছে, আমি যদি এখানে আর জাস্ট $50 অ্যাড করি, তাহলে আমার লিকুইডেশনটা দেখতে পাচ্ছেন ইনফিনিট হয়ে গেছে, বা আমার এই পজিশনটা কখনো লিকুইডেট হবে না। কিন্তু আবার দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স কম, সো এখানে আবার লিকুইডেশন প্রাইস ভিজিবল হয়ে গেছে। সো ক্রস এন্ড আইসোলেটেড মার্জিনের মধ্যে এই দুইটাই বেনিফিট, মেইন বেনিফিট। কারণ ক্রসের মধ্যে ধরেন আপনার 2টা পজিশন আছে, এই পজিশনের মধ্যে আপনি প্রফিটে আছেন, এই পজিশনে লস আছেন। সো এখান থেকে যে প্রফিটটা হয়েছে, এখানে যে লসটা হচ্ছে, এটাকে কভার দিয়ে ফেলতে পারবে। এবং যদি আপনার সাডেন পাম্প এন্ড ডাম্প হয় মার্কেটের মধ্যে, ধরেন মার্কেট এখন 20% এর একটা ডাউন দিল, আপনি এখানে ঘুমাচ্ছেন, আপনি সকালে উঠে দেখলেন আপনার সবগুলো পজিশন এখানে লিকুইডেট হয়ে গেছে। কারণ আমরা যারা লেভারেজ ট্রেড নেই বা লেভারেজ ট্রেড করি, তাদের লিকুইডেশন প্রাইসটা অনেক কাছাকাছি থাকে। সো মার্কেট যে কোনো সময় 10%, 15% বা তার বেশিও ডাউন দিতে পারে। এরকম কয়েকবারই আমার সাথে হয়েছে যেখানে 10 থেকে 20% মার্কেট ডাউন দিয়েছে এবং আমার পজিশনটা লিকুইডেট হয়ে গেছে। নাও আইসোলেটেডের প্রবলেমটা হলো এটা, বাট আইসোলেটেডের মধ্যে ধরেন আপনি এটা লিমিট করতে পারবেন। ধরেন আমার কাছে এখানে টোটাল মার্জিন আছে $54, তো আমি চাচ্ছি আইসোলেটেডের মধ্যে এখানে ধরলাম $33 আমি এখানে রিমুভ করতে পারবো। ধরেন আমি এখানে $33 রিমুভ করে দিচ্ছি। ধরেন আমি এখানে কিছু মার্জিন রিমুভ করেছি এবং এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন $27 আছে, তো আমি এখানে এই মার্জিনটা অ্যাড করেছি এবং আমার এটা অনেকটা স্টপ লসের মতো কাজ করবে, যে যদি এই মার্জিনটা শেষ হয়ে যায়, আমি যদি এই পজিশনটার মধ্যে $27 লস খাই, তাহলে আমি এখান থেকে এক্সিট করে ফেলবো বা তারা অটোমেটিক্যালি আমাকে লিকুইডেট করে দিবে। আর ক্রসের মধ্যে হলো যতগুলো পজিশন নেবেন সবগুলোই কানেক্টেড, কোনো একটার মধ্যে যদি আপনি লস খান, অন্যগুলোর মধ্যে আপনি প্রফিট করে ফেলবেন বা অন্যগুলো দিয়ে আপনি রিকভার করে ফেলবেন আর কি। আমি আপনাদেরকে ট্রাই করেছি এই ফুল বিষয়টা বোঝানোর জন্য, আইসোলেটেড মার্জিন এন্ড হলো ক্রস মার্জিন আসলে মানে কি, এবং প্র্যাকটিক্যাল যখন আপনি ট্রেডিং করতে যাবেন তখন এটা আপনাকে কিভাবে হেল্প করবে। ক্রস মার্জিনের ক্ষেত্রে সিম্পলি এখানে হেল্প করবে হলো এইভাবে, কোনো একটা পজিশনে যদি আপনি লস খান, অন্য আরেকটা পজিশনে যেখানে প্রফিটে আছেন, ওই দুইটা মিলে এখানে ব্যালেন্স হয়ে যাবে। এবং যদি মার্কেট ওভারঅল মার্কেট আপে যায়, তাহলে আপনি এখানে মোটামুটি প্রফিটে থাকবেন। এটা ছাড়াও আপনি যেটা করতে পারেন, যদি আপনার বড় ব্যালেন্স থাকে বা যদি আপনি ধরেন 10টা 15টা ট্রেড যদি আপনার ওপেন থাকে, তাহলে আপনার লিকুইডেশন প্রাইসটাকে ইনফিনিট করে ফেলতে পারবেন বা আপনার লিকুইডেশন প্রাইসটাকে জিরো করে ফেলতে পারবেন। আপনার কখনোই লিকুইডেট হবে না, কারণ আপনার অ্যাকাউন্টের মধ্যে এনাফ মার্জিন আছে যেটা দিয়ে আপনার প্রতিটা পজিশনই কভার করা পসিবল। আর আইসোলেটেড মার্জিনের মধ্যে সিম্পলি জাস্ট আপনি আপনার পজিশনটাকে বিভিন্নভাবে লিমিট করতেছেন, যে $30 বেশি হলে আমি এখানে লস নিব না। এবং যদি আপনি ওই সময় আপনার মাইন্ড চেঞ্জ করেন, তখন আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। আর আইসোলেটেড মধ্যে একটা প্রবলেম হলো, সাডেনলি মার্কেটের স্পাইক আসার মাধ্যমে আপনার পজিশনটাকে লিকুইডেট করে দিতে পারে। আমার সাথে এরকম একটা স্টোরি হয়েছিল জাস্ট কিছুদিন আগে, সেখানে কম্পাউন্ডের মধ্যে আমার একটা লং পজিশন ওপেন ছিল, মার্কেট এখানে ডাউন দিয়েছিল প্রায় 25% প্লাস, এবং আমার আইসোলেটেডের মধ্যে যে পজিশনটা ছিল ওইটা এখানে লিকুইডেট হয়ে যায়। এরকম যদি আপনি দেখেন, ধরেন এই জায়গায় একটা ডাউন ছিল প্রায় 25% 26% এর মতো, এইখানেও একটা ডাউন ছিল 25-26% এর মতো। সো এরকম ডাউন কিন্তু অ্যাল্টকয়েনের মধ্যে রেগুলারলি হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক ক্রস অনেকটা বেটার, যদি আপনি প্রপারলি আপনার সবগুলোর রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন। সামনে আমি ট্রাই করব ফিউচারে কিভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করবেন এগুলো নিয়ে আরো টিউটোরিয়াল দেওয়ার জন্য। এটার জন্য আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, মতামত থাকে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন এই ধরনের ভিডিও আপনি ফিউচারে আরো পান, বা আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা সবার আগে আপনার কাছে চলে যায়।